স্টেট সবসময় দুর্বলতা খোঁজে, আর সালাউদ্দিন আহমেদের অতীত সেই সুযোগটি করে দেয়। 2008 সালে 1 কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগে দুর্নীতির মামলায় 7 বছরের সাজা হয় বিএনপির এই নেতার। সালাউদ্দিনের আর্থিক দুর্বলতাকেই টার্গেট করে ভারতীয় গোয়েন্দা সংস্থা। সালাউদ্দিন ভারতে থাকা অবস্থায় বিএনপি দাবি করে হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি ছিলেন এই নেতা। অথচ ওই সময়ে সালাউদ্দিনকে নিয়মিতভাবে শিলংয়ের সরকারি রাজভবনের কাছে একটি সেফ হাউসে নেওয়া হতো, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার রিসার্চ উইং এর সাথে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের ব্রিফিং চলত নিয়মিতই। আমার কথাবার্তা শুনে হয়তো তাদের কাছে আমাকে পাগল মনে হয়েছে। প্রকৃতপক্ষে ভারতে আটক থাকার ফলে বিএনপির সাবেক এই যুগ্ম মহাসচিব মূলত আরও নিরাপদ ছিলেন, কারণ সালাউদ্দিন ভারতের যেখানে ছিলেন